অর্থ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হতে হবে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে, যেতে হবে না জেলেও। শুক্রবার এ সংক্রান্ত রুল জারি করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। এদিকে ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর আবারও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ট্রাম্প সমর্থিত মাইক জনসন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই আদালতে সাজা শুনানির মুখোমুখি হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হতে হবে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে, যেতে হবে না জেলে। শুক্রবার এ সংক্রান্ত রুল জারি করেন নিউ ইয়র্ক আদালতের বিচারক জোয়ান মার্চান। জানান, শর্ত সাপেক্ষে সাজা হতে পারে যাতে কারাদণ্ড এড়াতে পারবেন ট্রাম্প। আগামী 10 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, যেখানে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ট্রাম্পকে। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নানা নাটকীয়তার পর আবারও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ট্রাম্প সমর্থিত মাইক জনসন। স্থানীয় সময় শুক্রবার কংগ্রেসের ভোটাভুটিতে পুনর্নির্বাচিত হতে জনসনের প্রয়োজন ছিল 218 আইন প্রণেতার ভোট। প্রথম দফায় 216 জনের ভোট পান তিনি। ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফ্রিস পান 215 ভোট। ভোটাভুটি গড়ায় দ্বিতীয় দফায়। শেষ পর্যন্ত রিপাবলিকান আইন প্রণেতাদের দৌলতে প্রয়োজনীয় 218টি ভোট পেয়ে নির্বাচিত হন জনসন। পুনর্নির্বাচিত হওয়ায় জনসনকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, জনসন সেরা স্পিকার হবেন এবং তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র লাভবান হবে। মাসুম রাব্বি, চ্যানেল 24।